আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয়ের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাক ভারত উত্তেজনায় দেখা দিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের লড়াই। 4.5 জেনারেশনের ডগ ফাইট থেকে শুরু করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে পরস্পর স্থাপনা লক্ষ্য করে। সাথে আছে বর্তমান সময়ে মুড় ঘুরিয়ে দেয়া এক ড্রোন হামলা। সব মিলিয়ে ভারত পাকিস্তানের শক্তিমত্তার বিবেচনায় এবার নিজের সমরাস্ত্র সক্ষমতা খতিয়ে দেখার সময় এসেছে বাংলাদেশের। এরই প্রেক্ষিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয়ের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এই যুদ্ধ বিমানকে ভিক্টোরিয়াস ড্রাগন নামেও ডাকা হয়। সম্প্রতি পাক ভারত যুদ্ধে বিমান বা ট্যাঙ্কের বদলে ড্রোনই ছিল প্রধান আক্রমণ ও প্রতিরক্ষার মাধ্যম। চীনের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে পাক ভারত যুদ্ধে এগিয়েছিল পাকিস্তান। চীনের তৈরি এই ভিক্টোরিয়াস ড্রাগন যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থায় সজ্জিত। এটি অনেকটাই যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের মতো, তবে খরচে অনেক কম। পাকিস্তান ইতোমধ্যে এই বিমান ব্যবহার করে ভারতের আধুনিক রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে দৃশ্যমান সাফল্য পেয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ 16টি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে এই ভিক্টোরিয়াস ড্রাগন জেট। এছাড়া হেলিকপ্টার ও ড্রোন সহ সামরিক শক্তি বাড়ানোর জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এই সামরিক তৎপরতা? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক উত্তাপ। মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা বাংলাদেশের যুদ্ধনীতি বদলাতে বাধ্য করছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায়। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।